এই যে এই মুরগিটা তো আপনাকে খাওয়ানোর জন্য আনছিলাম, মুরগিটা তো চলে গেল। যান মুরগিটা ধরেন। আমি মুরগি এখন কি বলবেন, একটা মুরগিও ধরতে পারেন না? ছি 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 ছি, মান সম্মান নষ্ট করা যাবে না। মুরগি ধরে নিয়ে আসুন, যান। যাচ্ছি যাচ্ছি। দেখেছো বসি। তোমার মেয়ের কীর্তিটা দেখেছো? এইভাবে? ও অযথা ছেলেটাকে কেন পরিশ্রম করাচ্ছে? ঠিক আছে ঠিক আছে। এই যে বসো বসো বাবা। বাবা, হ্যাঁ উনি কেন এসেছে শুনেছো? হ্যাঁ শুনেছি। ও বলেছে, ওই যে ও বলেছে আমি গান করি, সেই জন্য আমার কাছে এসেছে। আর বলেছে ওই যে গানটি কলিজাতে ঘুম ধরেছে বুকে হাহাকার, এই গানটির লেখককে, গানটির সুরকারকে, হ্যাঁ এটা জানার জন্য ও এসেছে। তা তুমি কি বলেছো? আমি আর কি বলবো, আমি বলার আগেই তোর মা বলে দিয়েছে এই গানটির লেখক তোর বাবা, এই গানটির সুরও করেছে তোর বাবা। আবার কি বলছে জানিস, ও আমার কাছে গান শিখতে চায়, আমার কাছে গানের তালিম নিতে চায়। তুমি কি বলেছো? তোমার না গান করতে মানা? তুমি কি বলেছো যে তোমার গান করতে মানা? হ্যাঁ বলেছি তো। তাহলে আর কি, মা ভাত মাংস রান্না করো, মেহমান খেয়ে দিয়ে চল যাক। তোর বাবা বলেছে তোর কাছে গান শিখতে। আমার কাছে? হ্যাঁ। আমার কাছে কেন? কেন, তোর কোনো সমস্যা আছে? সমস্যা তো একটা আছে। কি সমস্যা শুনি? আপনি থাকবে কোথায়? কেন, আমাদের বাড়ি আছে, বাড়িতে ঘর আছে। আচ্ছা বাবা মা, তোমরা আমাকে বলো তো যে তোমরা আসলে কি চাও? কি, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ না, তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমার আর কি অসুবিধা থাকবে? ঠিক আছে। এই যে গান শিখতে হলে কিন্তু অনেক কঠিন কঠিন রেওয়াজ করতে হবে, পরে আবার বললেন না যে আমি পারবো না। পারবো। পরে আবার বললেন না যে আমি আপনাকে অনেক কঠিন কঠিন রেওয়াজ করাইতেছি ইচ্ছা করে। না, এমনটা কখনোই বলবো না আমরা, কারণ গান শিখলে ওস্তাদের কথা শুনতে হয়। তাহলে তো হয়েই গেল, কালকে থেকে আমরা গান শুরু করি তাহলে। কাল থেকেই শুরু করে দাও। যাও মা, খাবারের ব্যবস্থা করো।